বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগে শতপ্রণোদিত পদক্ষেপ এবার জাতীয় মহিলা কমিশনের। রাজ্য পুলিশের ডিজির থেকে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, কি কি বিষয় জানতে চাওয়া হয়েছে রিপোর্টে? একেবারে আগামী 7 দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট রাজ্যের ডিজির কাছে চাওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে। মূলত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই ধর্ষণ এবং খুনের মামলায়, পুলিশের তদন্ত কোন পথে এগিয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেফতার করার পরও আরও এই ঘটনার সঙ্গে কেউ যুক্ত কিনা এর বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে। এবং স্থানীয় পুলিশের বিরুদ্ধে একটা যে অভিযোগ স্থানীয়রা করেছেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। অর্থাৎ জাতীয় মহিলা কমিশন রাজ্যের যিনি ডিজি রয়েছেন তার কাছে এই রিপোর্ট তলব করেছেন এবং মূলত তদন্তের অগ্রগতি কোন দিকে, তদন্ত কোন দিকে এগুলো, এর পেছনে আরও কারা যুক্ত রয়েছে এবং কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ ঘটনার সিকোয়েন্স, সেই সময় কারা উপস্থিত ছিল, টেকনিক্যাল এভিডেন্স খতিয়ে দেখে যা যা তথ্য পুলিশের সামনে এসছে সেগুলোকে একেবারে বিবেচনা করে যেভাবে তদন্ত এগোচ্ছে বা এর পেছনে কারা যুক্ত রয়েছে গোটা বিষয়ের যেটা বিস্তারিত রিপোর্ট, সেই রিপোর্ট আগামী 7 দিনের মধ্যে জাতীয় মহিলা কমিশনকে দিতে হবে রাজ্য পুলিশকে। এই মর্মে কিন্তু ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজির কাছে এই রিপোর্ট তলব করা হয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তদের শান্তনু ছাড়াননি, বরং অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। ওকে খারাপ কাজ করেছি আমি, খারাপ আমি করিনি। শোন এবারে বলে এবারে আমি টাকা পয়সা দিবি আনন্দ আছে, ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসেছি, মাথায় খাওয়া হয়েছে। টাকা দরকার লাগে ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেলা ফেলে দিচ্ছে ঘর উপরে, ঠিক আছে? নিয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি উঠে বাকি হয়েছে, চেপে মেরে দিয়েছে, মেয়েটা ট্রেনে চলে যেতে পারে। 3 জন ছিল, আমার 4 জন। কাজ করেছি, আমি করিনি, সত্যি কথা বলতে পারবো না, আমি করেছি না। ওরা বলতে পারছে ওরা করতেছি না, কিন্তু আমি তো এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না, ওইদিকে চলে গেছে, ভয়তে চলে গেছে। বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডলের ভূমিকা ঠিক কি ছিল? ধর্ষণে অভিযুক্তকে শান্তনু মণ্ডল ছাড়াননি, ধর্ষণে অভিযুক্তকে শান্তনু উল্টে ধরিয়ে দিয়েছেন। বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল শনিবার সারা রাত নাবালিকার পরিবারের সঙ্গে ছিলেন। তিনি শনিবার সারা রাত নাবালিকার পরিবারের সঙ্গে ছিলেন। স্থানীয়দের সঙ্গে সিসি ফুটেজ খতিয়ে দেখেন শান্তনু। শুধু তাই নয়, রাতভর তল্লাশিতে গ্রামবাসীদের সঙ্গে ছিলেন এই শান্তনু। প্রভাসকে পুকুর থেকে কলার ধরে তোলেন শান্তনু, প্রভাসকে বারুইপুর থানায় নিয়ে যান শান্তনুই।